জানো না? বুখারীর হাদিস জানো না? বুখারী মুসলিম দাও। আর তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার দাবি করো মিথ্যা। বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে, বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন। আমিন। আরে আমাদের দেশের ভিতরে তো জানে না, আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের দেশে। তো এই দেশে তো আমিন বলে, আসতে বলে। আপনি ভাবছেন যে এই দেশের লোকেরা আমিন বলে না? বলে, আসতে বলে, জোরে বলে না। তো জোরে কেন বলে না, আসতে কেন বলে, এটা আপনি শিখেন না এই দেশের হুজুরদের থেকে। তা আপনি অধিকাংশ সাহাবী, অধিকাংশ তাবী যেটা আমল করছেন, সে আমল এই দেশের আলেমরা করতেছে, আলেমদের থেকে মানুষ শিখে আমল করতেছে। আপনি সৌদি আরব গিয়ে ওখান থেকে এই জোরে আমিন আমদানি করার দরকার কি হলো আপনার? আপনি হাদিসের কিতাব নিজে পড়ছেন? আপনি আপনার বস, আপনি যে বছর কাছ থেকে জোরে আমিন শিখে আসছেন, ওই বছর হয়তো দাঁড়িয়েও নেই। জিজ্ঞেস করেন জোরে আমিন ওলাদেরকে, জিজ্ঞেস করেন ও যে বছর কাছে শিখেছে ওই বছর হয়তো মোতাওয়া, ওরা মোতাওয়া বলে, বস্তার বলে না, ওখানে বলে মোতাওয়া। আপনার মোতাওয়াতে হয়তো দাঁড়িয়েও নেই। আপনার মোতাওয়াতে হয়তো এই যে জুব্বা যে পরে, জুব্বার টাকনার নিচে পড়ে, জুব্বার টাকনার নিচে পড়া হারাম, সব মাযহাবে হারাম। দাড়ি মুন্ডানো, দাড়ি খাটো করা হারাম, সব মাযহাবে হারাম। হ্যাঁ, এক মুষ্টির কম করা হারাম। তো সব মাযহাবে এটা না যায়, সব মাযহাবে টাকনার নিচে পোশাক পরা হারাম। আপনার মোতাবারে তো আপনি দেখছেন যে ওর দাড়ি খাটো বা দাড়ি মুন্ডানো বা তার জুব্বা টাকনার নিচে, তার কাছ থেকে জোরে আমিন শিখে এসে আপনি এখানে হুজুরদেরকে শিখান। হুজুরদেরকে শিখাতেন তো ভালো ছিল, হুজুরদেরকে তো শিখান না, নিজের মসজিদের মধ্যে গিয়ে জোরে আমিন বলেন। এ কথা চিন্তা করেন না যে আশপাশের লোকেরা এখানে আসতে আমিন বলে। ওটা তো সহি তরিকা, ওটা তো হাদিসের তরিকা, অধিকাংশ সাহাবী তাবীর তরিকা। আমি কেন এর বিপরীত করি? এটা চিন্তা করেন না। জিজ্ঞেস করা হচ্ছে যে জোরে আমিন বলা, জোরে আমিন বলা যাবে কিনা? আমাদের দেশে কিছু লোক যায় সৌদি আরবে রিয়াল নেওয়ার জন্য, রিয়াল আনার জন্য, আর গিয়ে ওই মুতওয়াদের কাছ থেকে এরা শিখে আসে কি যে রাবায়াত করতে হবে, জোরে আমিন বলতে হবে, এই ধরনের। আমার মুফতি, গ্রাম মুফতি, আবার কি বাইতুল মুকাররমের ইমাম, খতিব, আর এদের মুখ থেকে কি কথা বের হয় যে সেটা সৌদি আরবে গিয়ে মুতওয়াদের কাছ থেকে দেখা গেছে যে তার দাড়িও নাই, হয়তো তার টাকনার নিচে কাপড় আছে, তার কাছ থেকে রিয়ালের বদলে এই আমিন জোরে নিয়ে আসে। মুক্তি কিসের মুক্তি? হাদিস জানো না? বুখারীর হাদিস জানো না? বুখারী মুসলিম দাও। আর তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার দাবি করো মিথ্যা। তুমি কি সত্য কথা বললে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জোরে আমিন বলেছেন, বলো। তুমি কি জাহিল মূর্খ? তুমি তো দাবি করো যে আপনি একজন মুফতি। কিসের মুফতি? কোরআন হাদিস পড়লে তো ফাতাওয়ার কিছু আলাদা জবাব না যায় না, কিছু এই ফাতাওয়া স্বামী ইত্যাদি ফতোয়া পড়ে নিয়ে কোরআন সুন্নাহ এটা হলো আসল ইলম। তাদের কাছে ইলম নাই। ইলম কি? কাঙ্গালেরা ইলম তাদের কাছে নাই। ইলম হচ্ছে কোরআন ও সুন্নাহ, মা ক্বালা রাসূল। আর যে আল্লাহ এবং রাসূল বলেছেন এটা হলো আসল ইলম। তাই এই তার কাছে ইলম থাকতে গেলে সে মুখে কথা বলতে পারতো। আর সৌদি আরবের মুতওয়া দেখতে পেল, আর মক্কা ও মদিনার হারামের ইমামকে দেখতে পেল না। চোখ বন্ধ। মক্কাতে মদিনাতে সেখানে যে জোরে জোরে আমিন হয়, সে রব্বুল ইয়াদাইন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, সাহাবায়ে কেরামের বংশধর, তারা যে মক্কা ও মদিনাতে রয়েছে, যুগ যুগ ধরে তার উপরে আমল করে আসছে, এই কোরআন ও সুন্নাহর উপরে তারা আমল করে, সেটা দেখতে পেল না। দেখতে পেল না। দাজ্জাল সেই জায়গায় ঢুকতে পারবে না। এবং মদিনাতে যারা গেছেন তারা দেখেছেন যে মুতাবির হাদিস লেখা আছে, আল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়্যু ইলা তুরিহা। ঈমান আবার মদিনাতে ফিরে আসে, যেভাবে সাপ নিজের গর্ত থেকে বেরিয়ে খাওয়ার পরে আবার কি
এই গর্তে ফিরে আসে, অনুরোধ এক সময় সারা বিশ্বে ঈমান থাকবে না, আহলে ঈমান থাকবে না, ফিরে আসবে ঈমান এই মক্কা এবং মদিনাতে থেকে হারামাইনে। তাই মুসলিম ইমাম নাওয়াবী এরপরে মুসলিমের বেঁধেছেন, সেখানে হাদিস দিয়েছেন মুসলিমে হারামাইনের আলোচনা রয়েছে। তাই মক্কা এবং মদিনা সেই জায়গায় তার নজর পড়ল। অন্ধ সূর্য দেখতে পায় আর কিছু, আর এই কেউ যদি দিনের আলো যদি না দেখতে পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন, তারাকুম আলাল মাহজ্জাতিল বাইদা, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি উজ্জ্বল পথের উপরে, লাইলুহা কানাহারিহা, রাতটা হচ্ছে দিনের মতো উজ্জ্বল। এই উজ্জ্বল দিনে কেউ যদি কোরআন সুন্নাহর এই দলিল আর তার প্রমাণ যদি না দেখতে পায়, তার জ্ঞানের অভাব। বাদুর দিনে দেখতে পায় না, বাদুর দিনে দেখতে পায় না, সূর্যের দোষ না, দোষ হচ্ছে তার চোখে। তাই এই ধরনের মুক্তি এলেমের সমস্যা রয়েছে, তাদের লালন পালনটা হয়েছে কুফা থেকে, ভালো জায়গা থেকে না। মক্কা মদিনায় যদি হতো ঠিকই কি অন্তরে অন্তরে ইনসাফের আলো থাকতো, ঈমানের আলো থাকতো। তাই এই বিষয়ে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি হুম আহলুল ইত্তিবা'i তাম্মি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস হচ্ছে তারাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে পরিপূর্ণভাবে আমল করবে, প্রত্যেক হাদিসের উপরে তারা আমল করবে। হাসবে ইস্তিতাআত, সাধ্য অনুপাতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রাধান্য দিবে। এটাই বলা হয়েছে আমাদের উলামায়ে কেরাম বলেছেন, যদি সূর্য ডুবার আগে যদি জানতে পায় এটা হক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তারপরে সে আমল করবে। আর যদি রাত্রে যদি জানতে পায়, তো সূর্য ওঠার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সে প্রাধান্য দিবে, তারপরে আমল করবে। এই হচ্ছে আহলুল হাদিসের পরিচয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদেরকেই বলা হয়। তাই বিষয়ে বলেছেন শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেছেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাতি ইয়াত্তাবিউনাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু।